শুনতে পাচ্ছো? শুনতে পাচ্ছি, বলো। শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। এখন তো প্রচুর গরম পড়েছে, তার জন্য তোমার শরীরটা ভালো যাচ্ছে না। আমি ঝগড়া করি? ধ্যাৎ, এই লোকের কাছে কিছুই বলা যাবে না। তাহলে কি বিকালে একটু ডাক্তারের কাছে যাবে? তোমার এই কথা বলতে হবে না। তুমি কি এখন চা খাবে কি? না গো, আমি চা খাবো না। আচ্ছা ঠিক আছে, আমি একটা চা খাই বাবা। বৌমা, ও বৌমা। এই চা খাওয়া নিয়ে মনে হয় এখন এই বউ শাশুড়ির মধ্যে কিছু একটা হবে। আমি আর পারি না তাদেরকে নিয়ে। বলি কি গো, কখন থেকে ডাকাডাকি করছি। বাড়িতে যদি সময় মতো একটা কিছু পাওয়া যায়। এই যে মা, চা নেন। একটা চা আনতে 10 ঘন্টা লাগে। এসব মেয়েদের দিয়ে কি সংসার হবে? চা 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 চা, এটা চা হয়েছে না ডোলের জল? বাবা, আপনি ঢেলের জলও খেয়ে রেখেছেন? কিছুই তো দেখি ভাত রাখেননি। এই গরু জনদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা তোমার বাপের বাড়ির লোক শিখায়নি? যা শিখিয়েছে আপনাদের মতন পাবলিককে করার জন্য যথেষ্ট। কই জানে তারে বাড়ি ঢুকাতে নেই। এই জন্যই সংসারের এই অবস্থা। এই জন্যই এই বাড়ির মান সম্মান দুলের সাথে মিশে দিয়েছো। তাই নাকি? কোথায় কোথায় গড়াগড়ি যাচ্ছে মান সম্মান? দাঁড়ান, এক্ষুনি আমি ঝাড়ু পানি এনে ঘষে ঘষে মুছে দিচ্ছি। দেখো, মুখ সামলে কথা কও। চাতুরি চাতুরি করছো আমার সাথে? হ্যাঁ হ্যাঁ, তাই তো বলি। আপনার মুখটা কেন এত চকচক করছে? আমাদের মান সম্মান তো সব ধুলোয় মিশে গেছে, তাই শুধু মুখটা চকচক করছে। কথা শোনা ছেলের বউয়ের। এসব কথা শোনার আগে আমি বিষ খেয়ে মরে গেলাম না কেন? বিষ খাবেন না? দাঁড়ান, আমি এক্ষুনি এনে দিচ্ছি। ডাইরেক্ট খাবেন না চায়ে মিশিয়ে খাবেন? দূর, ভাল লাগে না। যেরকম আমার কর্তা সেরকম আমার বৌমা।